খেবা খারাপ হু হু আওয়াজ, লোকের পাড়ার ওখানে খাচ্ছে সবাই, যারা আসছে যারা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, সমন্বয় মানে এখন বাংলাদেশের আতঙ্ক, সমন্বয়ক মানেই এখন বাংলাদেশের জন্য অভিশাপ। দর্শক, 5ই আগস্টের পর সমন্বয়ক নামের চাঁদাবাজরা যে পরিমাণ লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, মানুষ মারা, এরা এখন যা করছেন, পাকিস্তানিরা ঠিক বাংলাদেশের মানুষের উপরে এগুলো করতেন। তো এখন বোঝা যাচ্ছে আসলে এগুলো পাকিস্তানের রক্তে এই দেশে জন্ম হয়েছে। আজকে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে, একটি বড় 5 স্টার হোটেলের মধ্যে যখন একটা বিয়ের অনুষ্ঠান চলছিল, সেই অনুষ্ঠানে সমন্বয়করা, ছাত্ররা সেখানে প্রবেশ করে 30-35 জন লোক সেখানে খাবার দাবার খেয়ে এবং সেই অনুষ্ঠানটাকে তছনছ করে দিয়ে সেখান থেকে একজন আওয়ামী লীগের কর্মী না ছাত্রলীগের কর্মী, তাকে সেখান থেকে তুলে নিয়ে আসছেন। এবং তখন তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ওনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে ওরা বলছে তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। সমন্বয়ক কিংবা ছাত্রদের কি কাউকে ধরে থানায় নিয়ে যাওয়ার কোনো এখতিয়ার আছে কিনা? বাংলাদেশে আসলে এটা কোন আইন চলছে? আসলে জামায়াত শিবির যে গেমটা খেলছে, সেই গেমটা এই তরুণ সমাজ, এই ছাত্র সমাজ আসলে ওরা বুঝতেছে না। সারা বাংলাদেশের মানুষের মাঝে এই ছাত্র সমাজ, তরুণ সমাজ এবং মেধাবীদেরকে ভিলেন বানিয়ে ছেড়ে দিয়েছেন এই জামায়াত শিবির। যে কারণে জামায়াত শিবির তারা রাষ্ট্রীয়ভাবে দখল করে তারা লুটপাট করছে। আর এই যে ছাত্র সমন্বয়ক, যেগুলো সাধারণ পরিবারের লোকজন আছে, তাদেরকে নামিয়ে দিছে চাঁদাবাজি, লুটপাট, অপকর্ম, কুকর্ম এগুলো করার জন্য। অর্থাৎ যত দায়ভার যাতে এই যে ছাত্র সমন্বয়কদের উপরে চলে যায়, আর জামায়াত যে অপকর্মগুলো করেছে সেগুলো যাতে ঢাকা পড়ে যায়। তো দর্শক, আমরা এই সমস্ত মেধাবী, এই সমস্ত সমন্বয়ক, এই সমস্ত ছাত্র দিয়ে বাংলাদেশে আমরা কি করব? খেবা খারাপ হু হু আওয়াজ, লোকের পাড়ার ওখানে খাচ্ছে সবাই, যারা আসছে যারা নিয়ে গেছে ওনারা সম্পূর্ণ পেট ভরে খাইছে। ওনারা খাওয়ার পরে ওনারা খাইয়ে দিয়ে লোকজন জমা করে এসে এখানে, আমরা তো ওখানে আমাদের যেটা আজকে বিয়ে অনুষ্ঠান, মেয়ের পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে কাউকে বাধা নাই, এখানে সবাই হাজার হাজার লোক একসাথে বসতে পারে, একসাথে খাওয়াচ্ছে। এটা একটা ঐতিহ্যবাহী একটা ফ্যামিলির বিয়ের নাতনির বিয়া। এই বিয়ে যদি এরকম ঘটনা হয়, দেশে কি মানুষ নাই? দেশে কি কোনো আইনশৃঙ্খলা নাই? আইনশৃঙ্খলা যাকে আজকে নিয়ে গেছে ছেলেরা যাই, এই ছেলেরা যে নিয়ে গেছে, সাদা বাসরা নিয়ে গেছে, ওনারা কালকে দেখেন নাই এই পর্যন্ত জুলাই যে আগস্ট, আজকে 6 মাস ধরে ওনারা খুঁজে গেছে, ওনাদের করতে পারেন না। কারণ আজকে এত বড় বিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার এরকম বিয়া। মানুষকে এরকম একজন মানুষকে আমরা থানায় নিয়ে যাচ্ছি, এটা বলার রাইট আছে কিনা এটা জাতির কাছে প্রশ্ন। সারা বাংলাদেশের একটা সুনাম আছে, আল্লাহ আছে মঞ্জুর আলম সাহেব, যেটা সারা বাংলাদেশে একটা মুস্তফা হাকিম গ্রুপ এবং মুস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আপনারা তো জানেন। আপনার রাজনীতিবিদ বাদ দেন, সামাজিক দিক দিয়ে মঞ্জুর আলমের মতো চট্টগ্রামে একটা লোক নাই। এরকম ওনার একটা নাতনির বিয়েতে যদি এরকম হয়, আমরা কোথায় বাস করবো? আমরা রাজনীতিকের কি দরকার? আমরা চাই একটা, এই জাতি চাই, আমরা চট্টগ্রামবাসী চাই একটা সভ্যতা, একটা মানুষ। আমরা লেখাপড়াও দরকার নেই, একটা সভ্যতা যার মনুষ্যত্ব আছে, এরকম মানুষ কি হবে, এটা আমরা চাই। কর্মকর্তার সামনে নেওয়া হয় দর্শক।